সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানব ডিসি জেনারেটরের ব্যাপারে। ডিসি জেনারেটর বা ডিসি মোটর ফ্যারাডেস ল এর নিয়ম অনুযায়ী চলে এবং ডিসি জেনারেটরের ভিতরে কি কি পার্টস আছে, পার্টসগুলোর নাম এবং পার্টসগুলোর কাজ কি, সেইগুলো আমরা আজকে একটি ডায়াগ্রামের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো দেরি না করে জানা যাক। যেমনটা আমি একটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে উপরের অংশ আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ইয়ক বা ফ্রেম। ইয়ক কি কাজে আমাদের ডিসি জেনারেটরে ব্যবহৃত হয়? বাইরের গোলাকার লোহা অংশ, এখানে বলেছে বাইরের গোলাকার লোহার অংশ মেশিনকে সাপোর্ট দেয় এবং ম্যাগনেটিক পার্টস তৈরি করতে সাহায্য করে। তারপরে 2 নম্বর হচ্ছে আমাদের মেন পোল। এইগুলো হচ্ছে আমাদের পোল। এইগুলোর উপরে কি করা থাকে, আমাদের ফিল্ড ওয়াইন্ডিং করা থাকে। ফিল্ড ওয়াইন্ডিং কি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ফিল্ড ওয়াইন্ডিং আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেমন এখানে নর্থ থেকে নর্থ এবং সাউথ থেকে সাউথ, সাউথ পোল সাউথ পোল, নর্থ পোল নর্থ পোল। তারপরে আমাদের মেন পোল এর মাঝে কি ছোট পোল থাকে। মেন পোলের মাঝে যেমন সাউথ পোল, এই দুটো হচ্ছে ছোট পোল, এই দুটো হচ্ছে বড় পোল। যেমন এটার উপরে ওয়াইন্ডিং করা থাকে। এইগুলো কি করে? ছোট পোলগুলো স্পার্ক কমিয়ে কমিউটেশন স্মুথ করে। 10 নম্বরে বলছে বেস বা প্লেট, নিচের অংশটা, এটা বুঝতেই পারছো, এটা তোমরা মেশিনের বসার জন্য সাপোর্ট। তারপরে এর ভিতরে আমার রয়েছে আর্মেচারের বাইরে এইগুলো অংশ রয়েছে কি মধ্যেও ওয়াইন্ডিং হয়। চলো তাহলে দেখাই আর্মেচারের ইমেজটা আমি এখানে দেখাই। এটা হচ্ছে আমার রোটর, যেটার এটা হচ্ছে আর্মেচার কোর। এখানে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আর্মেচার কোর, এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান, আর এটা বেয়ারিং। এটা আমাদের এখানে একটা বেরিং আর এখানে একটা বেরিং এখানে। তারপরে আমাদের হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের কমিউটেটর রেজার। কমিউটেটর রেজারের কাজ কি? কমিউটেটরের রেজারের কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি বানানো। এবং তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেখানে আমাদের এটা হচ্ছে ব্রাশের কাজ কি? কার্বন ব্রাশের কাজ কি? কমিউটেটর এর সঙ্গে কন্ট্যাক্ট করে কি করে? কারেন্ট কালেক্ট করে এই যে কমিউটেটর রেজারের সঙ্গে সম্পর্ক হয়ে কি কারেন্ট কালেক্ট করে এবং সাপ্লাই করে, এসি কারেন্টকে ডিসিতে পরিবর্তন করে। তাহলে আজকে এই পর্যন্ত ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।